ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফেনীতে সাইকেল র্যালি করছে নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলার নিশা। আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমরা এই মুহূর্তে আছি ফেনীর শহরের অন্যতম একটি সড়ক ফেনী মডেল থানার সামনেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি। কিছুক্ষণ আগেই এই র্যালিটি শুরু হয়েছিল। র্যালিটি শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের প্রদক্ষিণ করে ফেনীর ট্রাং রোড দোয়েল চত্বর প্রদক্ষিণ করে এই মুহূর্তে প্রায় ৩০০ শতাধিক সাইকেল নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে এই র্যালিটি পরিচালনা করছে নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান করছে, স্লোগানে মুখরিত হচ্ছে তারা বলছেন যে ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র ওসমান হাদির হত্যার এতদিন পেরিয়ে গেল, হত্যাকাণ্ডের যে মূল ঘাতক মূল আসামি তাকে এখনও গ্রেপ্তার করতে না পারার কারণে তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন। এবং এই সাইকেল ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তারা যে মেসেজটি দিচ্ছেন সেটি হলো যে খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার এই হাদি হত্যার বিচারের জন্য হাদির যে হত্যাকারীরা রয়েছে এবং এই হত্যার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, এই হত্যার ইন্ধনের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকেও গ্রেপ্তারের আওতায় আনার জন্য তারা এই দাবি জানাচ্ছেন এই ধরনের থেকে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা ২৮ সনের যে নির্বাচন, সেই নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং তিনি এই যে নির্বাচনী প্রচারণার মধ্যেই তিনি ঘাতকের বুলেটের আঘাতে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরে সারা বাংলাদেশে হাদি হত্যার বিচারের জন্য এক ধরনের একটা আওয়াজ তৈরি হয় এবং তার জানাজাকে ঘিরে বড় ধরনের একটি জমায়েত ঢাকার সংসদ ভবন এলাকায় আমরা দেখেছিলাম। নিরাপদ সড়ক আন্দোলনের দায়িত্বশীলদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে মূলত হাদির হত্যার বিচার যদি বাংলার জমিনে না হয় তাহলে ভবিষ্যতেও এই ধরনের হত্যাকাণ্ডগুলো অব্যাহত থাকবে এবং কি আসামিরা পার পেয়ে যাবে। ভবিষ্যতে দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে যে কণ্ঠস্বরগুলো রয়েছে সেই কণ্ঠস্বরগুলোকে রোধ করে দেওয়ার জন্য এই ধরনের হাদিদেরকে গুলি করে হত্যার পরেও ঘাতকরা এভাবে বেঁচে যাবেন বলে এখানকার আন্দোলনকারী এবং কি এই যে নিরাপদ সড়ক আন্দোলনকারী যারা রয়েছেন তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমরা একটু যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন আমরা তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা মূলত আজকে